So database systems concepts, introduction to SQL, structured query language, overview of SQL query language, and data definition. এর মধ্যে আরেকটা যেটা টপিক আছে query structure এর আগে সেটা হচ্ছে data types. তো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডিডিএল এর আগের দিন বলেছিলাম যে এসকিউএল ডিএমএল হিসেবেও কাজ করে, ডিডিএল হিসেবেও কাজ করে। সো এই এসকিউএল এর সাথে যা যা করা যায় allows the specification of information about relations including the schema for each relation. স্কিমা যেটা বলেছিলাম যে ডাটাবেস সহ সেখানে যে কলামগুলো আছে সেগুলো ইনক্লুডেড থাকবে। The domain values associated with each attribute, যে ভ্যালুগুলো প্রতিটা ডোমেইন মানে প্রতিটা কলামে আমার থাকে। একটা কথা এখানে একটু বলে রাখি, প্রতিটা কলামের ভ্যালুগুলোকে বলা হয়ে থাকে ডোমেইন ভ্যালু, আর কলামের যে টাইপ সেটাকে বলা থাকে ডোমেইন টাইপ। অ্যান্ড ফাইনালি থেকে ইন্টিগ্রিটি কনস্ট্রেইনটস, ওই যে আমরা যখন টেবিল ক্রিয়েট করি আমরা ডিক্লেয়ার করে দিই কোনটা প্রাইমারি কি, কোনটা ইউনিক কি, কোনটা ফরেন কি। দিস আর কল্ড ইন্টিগ্রিটি কনস্ট্রেইনটস। সো আমাদের সবার আগে ডোমেইন টাইপ নিয়ে স্টাডি করতে হবে একটু। সো ডোমেইন টাইপ অসংখ্য আছে। আচ্ছা, তো প্রথম মোস্ট ইউজড ডোমেইন টাইপস শুরু করবো আমরা ক্যারেক্টার দিয়ে। তো এটাকে যেভাবে ডিক্লেয়ার করা হয় CHAR ফার্স্ট ব্র্যাকেটে N। N হচ্ছে আমার লেংথ of the character string that should be specified in the data type declaration, মানে আমি সর্বোচ্চ কয়টা ক্যারেক্টার নিতে পারি। এখন এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে যে প্রথম লাইনটা বলা হচ্ছে যে ক্যারেক্টার ডেটা টাইপ অ্যাকসেপ্টস ক্যারেক্টার স্ট্রিংস অফ এ ফিক্সড লেংথ। দেখো আমি একটু আগে বললাম যে আমি সর্বোচ্চ কয়টা নিতে পারি, এর মানে হচ্ছে তার থেকে কমও অ্যাকসেপ্টেড, বেশি হলে ডেফিনেটলি সেটা ট্রাঙ্কেটেড বা কেটে যাবে, ওই লেটার বা ডিজিট ওটা আমাকে শো করবে না, সেটাতে আমরা পরে আসতেছি। ব্যাপারটা হচ্ছে যে আমি যদি কখনো ডিক্লেয়ার করি ক্যারেক্টার 10, এর মানে হচ্ছে সেখানে আমার 10টা ক্যারেক্টার স্ট্রিংই নিবে। যদি আমি 10-এর কম ইনপুট নিই বাকিগুলো ব্ল্যাঙ্ক ক্যারেক্টার দ্বারা ফিল হয়ে যাবে। তো এটাতে আমরা এক্সাম্পলে পরে আসবো। এখানে ক্যারেক্টার ভার্সেস ওয়ার্কার দুইটার মধ্যে পার্থক্য দেওয়া আছে, এটা আমরা স্টাডি করব। আপাতত এটুকু মাথায় রাখবো যে ক্যারেক্টার ফিক্সড লেংথের স্ট্রিং ক্যারেক্টার স্ট্রিং অ্যাকসেপ্ট করে এবং আমার সাইজ ডাটা টাইপ ডিক্লারেশনের সময় উল্লেখ করে দিতে হবে। আমি যদি সেই সাইজের মধ্যেই ডাটা ইনপুট দিই দেন দেয়ার উইল বি নো প্রবলেম। যদি কম দিই বাকি স্পেসগুলো ব্ল্যাঙ্ক ক্যারেক্টার দ্বারা ফিল আপ হয়ে যাবে, আর যদি বেশি দিই যেগুলো বেশি দিচ্ছি সেগুলো ট্রাঙ্কেটেড হয়ে যাবে, মানে কেটে যাবে। ট্রাঙ্কেটেড কি, কেটে গেলে কিরকম আউটপুট আসে সেটা আমরা দেখব। So if no length is specified during the declaration, the default length is 1. Also the minimum length of the character data type is 1. আমি যদি কোনো length just simply CHAR এই ধরনের ডিক্লারেশন করি তাহলে সর্বোচ্চ একটা মাত্র আমার ইনপুট নিতে পারবে। একটা মাত্র ইনপুট বলতে একটা লেটার বা একটা ডিজিট হতে পারে। অনেক ক্ষেত্রে ধরো জেন্ডার ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা সিম্পলি M অর F এটা দ্বারা ডিক্লেয়ার করতে পারি, বা বয় অর গার্ল B অর G এটা দ্বারা আমরা ডিক্লেয়ার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা সাইজ না দিলেও চলে। আবার যদি কেউ চায় যে না কমপ্লিটলি লিখে দিব সেক্ষেত্রে দিল সাইজ প্রয়োজন অনুসারে। মেলের জন্য 4, ফিমেলের জন্য লাগে হচ্ছে 6, তাহলে ওভারঅল আমি যদি সাইজ 16 মিনিমাম 16 তাহলে দুইটাই আমার নিয়ে নেবে। এখন ওভারঅল সাইজ 4 দিলে কি হবে, ধরো আমি সাইজ দিলাম 4 ডিক্লেয়ার, তাহলে এরপর ইনপুট দিলাম মেল MALE, এটা নিবে, ইট উইল বি ফাইন, নো প্রবলেম। কিন্তু ফিমেলের ক্ষেত্রে যেটা হয় FEMALE লাস্টের যে দুইটা লেটার LE দ্যাট উইল বি ট্রাঙ্কেটেড, মানে কাটা পড়ে যাবে। এখানে একটা জিনিস মনে রাখা, ক্যারেক্টার 0 is not allowed and raises an exception. What kind of exception it raises will
be seeing that in the lab. Domain types in SQL character continue. আরেকটি স্টাডি করি. If you properly inside the single quotation mark, সচরাচর ক্যারেক্টারের আমরা যখন ডাটা এন্ট্রি করি সিঙ্গেল কোটেশনের ভিতরে এন্ট্রি দিতে হয়. Assign a value to a character column containing fewer characters than the defined length. একটু আগে যেটা বললাম, ধরো আমার লেংথ ডিফাইন করা আছে. আচ্ছা দেখো, if you properly inside the single quotation mark, সিঙ্গেল কোটেশন মার্কের মধ্যে যদি আমি যথাযথভাবে একটা ভ্যালু অ্যাসাইন করি containing fewer characters than the defined length, then there won't be any problem and the remaining space is filled or padded. So ঘটনা হচ্ছে যে দেখো, there won't be any problem মানে আমার ডিফাইন্ড ডিক্লেয়ার্ড লেংথের তুলনায় যদি আমি ইনপুট দিই কোনো সমস্যা থাকবে না, and the remaining space is filled or padded with blank characters. মানে স্পেস যেটাকে বলে ওইটা দ্বারা প্যাডিং হয়ে যায়. But attempting to assign a value containing more characters than the defined length results in the truncation of the character string to the defined length. মানে হচ্ছে সাইজ 4 আমি ইনপুট দিলাম 6টা ক্যারেক্টার, কনভার্ট হয়ে যাবে 4টাতে, একদম শেষ থেকে 2টা বাদ চলে যাবে. And if any of the truncated characters is not a blank, then an error is raised. দেখো এই এরর মানে কি, যে আউটপুট তুমি পাবা কিন্তু the output won't be correct. আমি তোমাকে ব্যাখ্যাটা দিচ্ছি. ধরো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, মনোযোগ দিয়ে দেখো. ক্যারেক্টার স্ট্রিং এক্সাম্পলস, সাইজ ডিক্লেয়ার্ড 10. ভ্যালিডের উদাহরণ হচ্ছে ধরো রেস কার, এটা একটা ভ্যালিড. 24865 ভ্যালিড. এটা ডেট অফ বার্থ হয়তো বা কারো ভ্যালিড. আচ্ছা এটা হচ্ছে ডেট অফ বার্থ, এটাও ভ্যালিড. দেখো এখানে ক্যারেক্টার আছে 1 2 3 4 5, হাইফেনটা হচ্ছে পঞ্চম ক্যারেক্টার. 6 7 8 9 10, 10টা ক্যারেক্টার ভ্যালিড. এইখানে দেখো আমি এই সিঙ্গেল কোটেশনের আগে আবার একটা স্পেস দিয়েছি, বলা আছে কি ব্ল্যাঙ্ক ক্যারেক্টারস আর ট্রাঙ্কেটেড. এই স্পেসটা কেটে যাবে, বাকিটুকু আমার দেখাবে আউটপুট. এখন বাকি যেটুকু আমরা আউটপুট পাবো মানে স্পেস বাদে বাকি যে অংশটা, দিস ইজ অ্যাকচুয়ালি কারেক্ট, এখানে কোনো সমস্যা নেই. বাট ইনভ্যালিড কি 24865, রিজন কারণ এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে নাই. এখানে দেখো শুরুতে বলেছি প্রপারলি ইনসাইড দি সিঙ্গেল কোটেশন মার্কস অ্যাসাইন এ ভ্যালু টু এ ক্যারেক্টার কলাম. আমি যদি সিঙ্গেল কোটেশন মার্কের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করি ক্যারেক্টার কলামে, দেন দ্যাটস ফাইন. দুইটাতেই দেখো সিঙ্গেল কোটেশন নেই, দ্যাটফর ইট ইজ ইনভ্যালিড. আর একটা দেখো এই যে এখানে ক্যারেক্টার কয়টা আছে, ডেটের 4টা, কলমের জন্য এই যে বিসর্গবোধক চিহ্ন, এটার জন্য হচ্ছে একটা কোলন সাইন, স্পেস 1998 এর আগে একটা স্পেস আছে 6টা, 1998 4টা মানে 10টা. এই 98 অবধি আমার 10টা ক্যারেক্টার ফিল আপ হয়ে যাচ্ছে. বাকি যে কয়টা ক্যারেক্টার আছে all these will be truncated মানে কাটা পড়ে যাবে. আমি আউটপুট পাবো, আউটপুট হবে ডেট কোলন স্পেস 1998, which is not a correct output. I was looking for an output which contains the full of it. সেক্ষেত্রে সমাধানকে আমার ক্যারেক্টারের লেংথ বাড়াতে হবে. সো আমি যদি লেংথ ডিক্লেয়ার করে দিতাম 20, তাহলে this would have been a correct input and we could have gotten a correct output. But যেহেতু ক্যারেক্টারের সাইজ ডিক্লেয়ার করা আছে 10, therefore 98 এর পরে যে ক্যারেক্টারগুলো all these will be truncated, এগুলো সব কাটা পড়ে যাবে. তো এরপরে আসো ক্যারেক্টারের একটা বড় ভাই ভেরিয়েবল ক্যারেক্টার.
ভেরিয়েবল ক্যারেক্টার যাওয়ার আগে তোমাদের একটু আমি অতীতের কথাই রিক্যাপ করি। সেই ফার্স্ট ইয়ার দিকে পড়েছিলাম ডাটা স্ট্রাকচার, মানে ফার্স্ট ইয়ারে না, লাস্ট সেমিস্টারেই পড়ছো মনে হয়, তাই না? ফোর্থ সেমিস্টারে তোমাদের ডাটা স্ট্রাকচার ছিল। জি স্যার। তো ওইখানে ক্যারেক্টার এবং ভেরিয়েবল ক্যারেক্টারের মধ্যেই একটা টপিক ছিল, কাছাকাছি টপিক, বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে অ্যারে এবং লিঙ্কড লিস্ট। অ্যারের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে ফিক্সড সাইজ অ্যারে। দ্যাট মিনস সাইজ হচ্ছে স্ট্যাটিক, নট ডাইনামিক। তুমি যদি অ্যারে সাইজ ডিক্লেয়ার করে দাও 5, তাহলে 1 2 3 4 5 এই 5টা ইনপুট নেওয়ার পরে ষষ্ঠ ইনপুট যেটাই নাও না কেন ওইটা তোমাকে আউটপুটে দেখাবে না। দ্য সাইজ ইজ ফিক্সড। অ্যাগেইন তুমি যদি 4টে ইনপুট নাও, যেটা পঞ্চম প্লেস সেটা ফাঁকা থাকবে না, it will be filled with a garbage value given by the computer itself. তুমি যদি প্রিন্ট আউট করতে চাও, ওই গার্বেজ ভ্যালুটাই প্রিন্ট আউট হবে। তো দেখো ক্যারেক্টারের কিন্তু একটা ব্যাপার আছে সেরকম, দেখছো যে assign a value to a character column containing fewer characters than the defined length. যদি আমার যে লেংথ যেটা ডিক্লেয়ার করা আছে তার থেকে কম ক্যারেক্টার আমি অ্যাসাইন করি, then there won't be any problem, কোনো সমস্যা থাকবে না। and the remaining space is not saved, actually এটা সেভ করা সম্ভব না। it is actually filled or padded with blank characters. blank character দ্বারা fill up হয়ে যাবে, যেটাকে বলা থেকে স্পেস আর কি, এটা দ্বারা fill up হয়ে যাবে। so you really can't save a space using character. now what happens in worker, it kind of works like linked list. its size is dynamic, but এখানেও একটা ম্যাক্সিমাম লেংথের ব্যাপার থেকে যায়। দেখো কি পড়া আছে, লেখা আছে কি সেটা পড়ি আগে। A worker data type accepts character strings of a variable length. However, the maximum length is specified in the data type declaration. মানে ম্যাক্সিমাম লেংথ আমি ডাটা টাইপ ডিক্লারেশনে স্পেসিফাই করে দিই। ফর এক্সাম্পল, worker n can accept any length of a character string limited up to n. n সাইজের মধ্যকার যে কোনো লেংথের ক্যারেক্টার স্ট্রিং ভেরিয়েবল ক্যারেক্টার অ্যাকসেপ্ট করতে পারবে। Attempting to assign a value containing more characters than the defined maximum length results in the truncation of the character string to the defined length. সেম কথা, আমার যে ম্যাক্সিমাম লেংথ ডিক্লেয়ার করা আছে তার বেশি যদি আমি ইনপুট নেই, তাহলে সেটা ট্রাঙ্কেটেড হয়ে যাবে, কেটে যাবে। If any of the truncated characters are not blank, an error is raised. Again, not actually an error, an incorrect output. Examples: worker 10 valid দেখো books 1998 525, 1998 1025 একটা স্পেস আছে, the blank characters are truncated. Invalid সিঙ্গেল কোটেশনের মধ্যে নেই, ডেট সিমিলারলি 98 এর পরে বাকিটুকু ট্রাঙ্কেটেড হয়ে যাবে। সো ওয়ার্কার এবং ক্যারেক্টারের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আসা যাক। ক্যারেক্টার ভেরিয়েবল ভার্সেস ভেরিয়েবল ক্যারেক্টার। দেখো ক্যারেক্টার ডেটা টাইপ, সরি ক্যারেক্টার ভেরিয়েবল না, ভুল বললাম, ক্যারেক্টার ডেটা টাইপ ভার্সেস ওয়ার্কার ডেটা টাইপ। ক্যারেক্টার ফিক্সড লেংথ, ভেরিয়েবল ক্যারেক্টার ভেরিয়েবল লেংথ। তো এটা এক্সাম্পল নিয়ে ধরো ক্যারেক্টার 10 অ্যান্ড ওয়ার্কার 10। নাও লেট আস অ্যাজিউম দ্যাট, আমরা ধরে নিই যে উই ওয়ান্ট টু স্টোর বার্ড ইন বোথ অফ দেম, আমরা প্রত্যেকটাতেই বার্ড স্ট্রিংটাকে স্টোর করে রাখতে চাই। ফর দ্যাট দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ইজ অ্যাজ ফলোজ। দেখো এখানে আমি লিখেছি যে the first row is for character and the second row is for worker. ফার্স্ট রোতে দেখো PIRT 4টে স্পেস নিয়ে বাকিগুলো ব্ল্যাঙ্ক স্পেস দ্বারা ফিল আপ হয়ে যাচ্ছে। মানে এটাকে বললো না স্যার এটা হাইফেন, আমি জাস্ট এটা বোঝানোর জন্য দিছি, মানে এই জায়গাগুলো অ্যাকচুয়ালি ফাঁকা নাই, they're filled or padded with blank characters. হাইফেন দিয়ে জাস্ট দেখানো হয়েছে, আর কিছু না। বাট ভেরিয়েবল ক্যারেক্টারে আমার সাইজ ডাইনামিক, অর্থাৎ ম্যাক্সিমাম লেংথের মধ্যেই যদি আমি ইনপুট দিই, ইনপুট সাইজ যত আমার স্পেস ততটুকুই লাগবে।
বাকিটুকু আমার ফাঁকা পড়ে থাকবে। দেখো এখানে লেখা ক্যারেক্টার ইউজেস স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন আর ভেরিয়েবল ক্যারেক্টার ইউজেস ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অ্যান্ড ওয়ার্কার ইজ বেটার ফর সেভিং স্টোরেজ স্পেস। সেভ করার জন্য বেটার। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ওয়ার্কার এবং ক্যারেক্টার দুইটার মধ্যে কোনটা ইউজ করা বেটার, কোনটায় কি ইস্যু আছে। একটা ইস্যু সম্পর্কে তোমাদের হোম স্টাডি থাকবে, ওটা আমি আলোচনা শেষে করব। কেউ যদি এর মধ্যে প্রশ্ন করো ভালো, তারপর ওইটা হোমওয়ার্ক থাকবে। আমরা কি আরেকটু দেখি যে ক্যারেক্টার ভার্সেস ওয়ার্কার স্টোরেজ ম্যানেজমেন্টে কি বলে। As I said earlier, worker is variable length while character is fixed length. মানে ওয়ার্কারের হচ্ছে ভেরিয়েবল লেংথ, আমার ইনপুট সাইজ যত ততটুকু স্পেস নেবে, সেটা যদি ম্যাক্সিমাম লেংথের মধ্যে থাকে নো প্রবলেম, এক্সিড করলে ট্রাঙ্কেটেড হয়ে যাবে, আমি ইনকারেক্ট আউটপুট পাবো। আর ক্যারেক্টার হচ্ছে ফিক্সড লেংথ, সেম গোজ ফর ক্যারেক্টার ডেটা টাইপ, লেংথের মধ্যে থাকলে ভালো, না থাকলে ট্রাঙ্কেটেড হয়ে যাবে, কিন্তু স্টোরেজ সেভ করা যাবে না। দেখো ভেরিয়েবল ক্যারেক্টারের একটা ব্যাপার আছে, সেটা আমরা এই সেকেন্ড থার্ড প্যারাতে পড়বো। আগে এটুকু একটু দেখে নিই। Character is a fixed length string data type, so any remaining space in the field is filled or padded with blanks. ক্যারেক্টার ডেটা টাইপ সচরাচর প্রতিটা ক্যারেক্টারের জন্য 1 বাইট করে স্পেস নেয়। এখন যদি আমি একটা ক্যারেক্টার ডেটা টাইপ ডিক্লেয়ার করি যেখানে আমার ম্যাক্সিমাম লেংথ দিচ্ছি এবং 100, তাহলে ডিস্কে আমার 100 বাইটস জায়গা নেবে রিগার্ডলেস অফ দ্য স্ট্রিং ইট হোল্ডস। আমি যদি এর মধ্যে শুধু আই ইনসার্ট করি যেখানে বাকি 99টা স্পেস ফাঁকা, সেক্ষেত্রে ক্যারেক্টার ডেটা টাইপের জন্য আমার ডিস্কে স্পেস 100 বাইটসই লাগবে, এর 1 বাইটও কম না। হতে পারে আমি তার থেকে কম ইনপুট দিচ্ছি, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। Character 100 is going to take 100 bytes space on the disk regardless of the string it holds. Variable character ক্ষেত্রে যেটা হয়, worker is a variable length string data type, so it holds only the characters you assign it. মানে আমি যে ক্যারেক্টার গুলো অ্যাসাইন করবো শুধু সেগুলোই হোল্ড করবে, বাকি স্পেস ফাঁকা পড়ে থাকবে। তবে যেটা এখানে দেখো লেখা আছে, worker also takes up 1 byte per character. ওয়ার্কারেও প্রতিটা ক্যারেক্টারের জন্য 1 বাইট নেওয়া হয়, বাট ইট টেকস অ্যান অ্যাডিশনাল 2 বাইটস টু হোল্ড লেংথ ইনফরমেশন। দেখো এখানে একটা কনফিউশন জাগতে পারে, সেটা হচ্ছে যে লেংথ ইনফরমেশন হোল্ড করার জন্য, স্টোর করার জন্য অ্যাডিশনাল 2 বাইট জায়গা নেই। এখন আমি যদি ভেরিয়েবল ক্যারেক্টারের ম্যাক্সিমাম লেংথ দিয়ে থাকে 100, তাহলে আমার ক্যারেক্টার ইনসার্ট করার ক্ষমতা কতটুকু? ক্ষমতা কিন্তু 98 না, ক্ষমতা 100ই। 100-এর বাইরে আমার অ্যাডিশনাল 2 বাইট দরকার পড়ে লেংথ ইনফরমেশন হোল্ড করার জন্য। সিমিলারলি ধরো এই যে এক্সাম্পল দিয়েছি, ফর এক্সাম্পল ইফ ইউ সেট এ ওয়ার্কার 100 ডেটা টাইপ ইজ ইকুয়াল টু বার্ড, মানে আমি ওয়ার্কার ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম যেখানে ম্যাক্সিমাম লেংথ দিলাম 100 এবং আমি ইনপুট দিলাম বার্ড, দেন ইট উড টেক আপ 4 bytes for PIRD, 1 byte per character plus 2 bytes or 6 bytes in all, মানে টোটাল নিবে 6 bytes। এইখানে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে আমার যদি ম্যাক্সিমাম লেংথ ডিক্লেয়ার করা থাকে 100 এবং আমি যদি সেখানে দুইটা ক্যারেক্টার, আমার যেহেতু 2 বাইট অ্যাডিশনাল লাগতেছে আমার ডাটা মানে হোল্ড করার জন্য, এটার অর্থ কখনোই এটা না যে আমি 98টা ক্যারেক্টার ইনসার্ট করতে পারবো। ইউল অলওয়েজ বি এবল টু ইনসার্ট ক্যারেক্টারস আপ টু দ্য ম্যাক্সিমাম লেংথ, বাট ইন কেস অফ ভেরিয়েবল ক্যারেক্টার it takes additional 2 bytes to store, to hold the data, to hold length information in the memory. But in case of character, if you wanted to store bird, the total space would have remained 100 bytes. এক্ষেত্রে আমার স্টোর করার জন্য মানে ইনফরমেশন হোল্ড ধরে রাখার জন্য অ্যাডিশনাল কোনো লেংথের মানে স্টোরেজের দরকার পড়ে না। কিন্তু তারপরেও দেখো যে এই যে মাত্র বার্ড আমি ইনসার্ট করতে চাইলাম, ক্যারেক্টার 100-এর তুলনায় in terms of storage or space, variable character is far better. Now you may understand why variable character is used to save space.
ক্যারেক্টার ভার্সেস ভেরিয়েবল ক্যারেক্টার কন্টিনিউ। শুড আই অলওয়েজ ইউজ ক্যারেক্টার ইনস্টেড অফ ওয়ার্কার? দেখো ক্যারেক্টারের ক্ষেত্রে যেটা আমরা একটু আগে দেখলাম যে স্টোরেজ স্পেস সেভ করার, শুড আই অলওয়েজ ইউজ ক্যারেক্টার ইনস্টেড অফ ওয়ার্কার? ভেরিয়েবল ক্যারেক্টারের জায়গায় কি আমি সবসময় ক্যারেক্টার ইউজ করবো? দেখো এখানে যেটা বলছে যে ওয়ার্কার অনলি কস্টস টু এক্সট্রা বাইটস, দুইটা এক্সট্রা বাইট কস্ট করে when compared to ক্যারেক্টার। মানে আমি যে ডাটা ইনসার্ট করতেছি সেই ডাটার বাইরে 2 বাইট এক্সট্রা নেই, মানে ম্যাক্সিমাম লেন্থ পর্যন্ত যদি আমি ডাটা ইনসার্ট করি তার বাইরেও 2 বাইট এক্সট্রা নেবে। ধর আমি 100 ম্যাক্সিমাম লেন্থ, আমি 100টা ক্যারেক্টার ইনসার্ট করলাম, বাট টোটাল স্পেস লাগবে 102, ক্যারেক্টারে লাগবে 100 স্পেস। তো বাট অ্যাপার্ট ফ্রম দি কেসেস ফর ইউজিং ওয়ার্কার উইল সেভ ইউ স্পেস, কিন্তু যে সকল কেসে আমাদের ওয়ার্কার অ্যাকচুয়ালি স্পেস সেভ করতে সহায়তা করে, এই কেসগুলো বাদে ওয়ান শুড ট্রাই টু ইউজ ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপ ইউজ করাটা ভালো, সবসময় শর্টকাট ব্যবহার করা উচিত না। ভেরিয়েবল ক্যারেক্টার আরো অনেক সমস্যা আছে, আমরা সেটাতে আসবো একটু পরে। সাচ অ্যাজ উদাহরণস্বরূপ দেখো ফিক্সড লেংথ প্রোডাক্ট কোডস। এক্সাম্পল কিবেন, ধরো ক্যারেক্টার 8, এটা আমি একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করলাম ফর প্রোডাক্ট কোডস লাইক এই যে যেমন এখানে একটা প্রোডাক্ট কোড দেওয়া আছে 00432280, 8টা ক্যারেক্টার। এই সকল ক্ষেত্রে মানে ফিক্সড লেংথ প্রোডাক্ট কোড, এটা আমার সারা জীবনে 8টা ক্যারেক্টারই থাকবে, এর বেশি আসার কোনো দরকারই নেই। এখানে তো ধরো ভার্কার ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কারণ ভার্কার যদি আমি ধরো 8টা ক্যারেক্টার নিয়েও থাকি সেক্ষেত্রে আমার টোটাল স্পেস লেগে যাবে 10, কেউ যে অ্যাডিশনাল 2 বাইট। কিন্তু আমার এখানে এটা আমি কনফার্ম যে দেখো ইফ ইউ হ্যাভ এনি আদার ফিল্ড লাইক প্রোডাক্ট কোড দ্যাট ইজ অলওয়েজ নাও অ্যান্ড ফর এভার মোর, সারা জীবনে a fixed length, then character data type is preferred. ওই যে আরেকটা বললাম একটু দেখো যে জেন্ডারের ক্ষেত্রে ধরো মেল ফিমেল অথবা বয় গার্ল, এক্ষেত্রে ধরো আমার ওই মেল ফিমেল আমি ইনসার্ট করবো, তাই না, এম আর এফ। সো ইন দিস কেস ক্যারেক্টার ডেটা টাইপ উইথ ওয়ান লেংথ অথবা অ্যাবসলিউটলি নো ডিক্লারেশন কেন বললাম, কারণ তুমি যদি সাইজ ডিক্লেয়ার না করো তাহলে একটা বাইটই নিবে, ডিক্লেয়ার করলে একটা বাইটই তুমি ডিক্লেয়ার করবা, কারণ তোমার এম আর এফ এই দুইটাই খালি ইনসার্ট করতে হবে, আর কিছু নাই এখানে। তুমি জানোই যে হয় এখানে ছেলে যাবে নয় মেয়ে যাবে, অন্য কোনো জেন্ডার আসবে না, আসলেও যদি ট্রান্সজেন্ডারও আসে সেক্ষেত্রে জাস্ট টি। মানে তুমি জানোই যে এখানে আমার জাস্ট একটা লেটারই আমাকে সারা জীবন ইনসার্ট করতে হবে, সেজন্য তো ভার্কার ডিক্লেয়ার করার দরকার নেই, কারণ ভার্কার ওই একটা ইনপুটের জন্য 1 বাইট নিলেও ওভারঅল নেবে 3 বাইট, ওই যে অ্যাডিশনাল 2 বাইট। সো ইন দিস টাইপ অফ কেসেস ক্যারেক্টার ডেটা টাইপ ইজ প্রেফার্ড, ক্যারেক্টার ডেটা টাইপের সুবিধা আছে। এবার দেখো শুভর কোশ্চেনে আসে, ওয়ার্কার ইস্যুস। দেখো ক্যান আই জাস্ট ইউজ ওয়ার্কার ফর এভরিথিং? আমি সবকিছুর জন্য কি ওয়ার্কার ব্যবহার করতে পারি? না। প্রথম একটা ইস্যুতে একটু আগে আলোচনা করলাম যে যেখানে আমার ফিক্সড লেংথ ইনপুট সারা জীবনের জন্য, আমি জানি যে এইটুকু লেংথে আমার ইনপুট যাবে, এর কমও হবে না বেশিও হবে না, ইন দ্যাট কেস ক্যারেক্টার ইজ প্রেফার্ড। এবং তুমি যদি প্রতিটা ডাটার জন্য ডাটা টাইপ বিবেচনা করে একদম পারফেক্ট ডাটা টাইপ ব্যবহার করো, তোমার ম্যানেজার বা তোমার যারা সহকর্মীরা তারাও খুশি হবে। কিন্তু দেখো এখানে বলছে যে ক্যান আই জাস্ট ইউজ ওয়ার্কার ফর এভরিথিং, আমি সবকিছুর জন্য কি ওয়ার্কার ব্যবহার করতে পারি? দ্য শর্ট অ্যান্সার ইজ নো, না, এটা উচিত না। ইট ইজ নট ওয়াইজ টু ইউজ ওয়ার্কার ফর এভরিথিং, সবকিছুর জন্য ওয়ার্কার ব্যবহার করাটা একটা ওয়াইজ ডিসিশন না। দেখো আমি আমার রিয়েল লাইফের একটা এক্সাম্পলের কথা কিছুদিন আগে বলতেছিলাম, ডেট নিয়ে আমি একটা ঝামেলা পড়ছিলাম, দেখো এখানে সেইটাই উদাহরণ হিসেবে দিচ্ছি। লেটস টেক দি এক্সাম্পল অফ স্টোরিং ডেট ডাটা in a worker column. Since worker takes almost whatever you give, তুমি যা দাও তাই নিবে, therefore if we make any types of mistakes while giving the inputটার জন্য যদি আমরা কোনো ভুল করে থাকি, therefore then it will remain unnoticed, এটা অলক্ষ্য মানে অপরিবর্তিতই থেকে যাবে, ওই রকম ভাবে ইনপুট নিয়ে নেবে। As a result our system will now readily accept all the following as valid date data. দেখো শুধু ডেটের জন্য এই যতগুলো টাইপ আছে সবগুলো অ্যাকসেপ্ট করবে ওয়ার্কার,
এখানে কোনো ফরম্যাট কন্ট্রোল আমাদের থাকতেছে না। মানে এই যে ধরো দ্বিতীয় যে উদাহরণটা, এই যে আমি লিখছি রং স্পেলিং, EFBRURE 1, 2010, wrong spelling, but still worker will accept it. ওয়ার্কার এখানে ভুল ধরবে না, এটা অ্যাকসেপ্ট করে নেবে। এবং তুমি যদি পরবর্তীতে সার্চ করো ফেব্রুয়ারি 1, 2010 কোনো ইনসিডেন্ট, কোনো ডাটা রিট্রিভ করার জন্য, ওয়ার্কার তো এইরকম একটা ডাটা টাইপ অ্যাকসেপ্ট করে বসে আছে। তুমি সার্চ করতেছো ঠিক ওই উপরেরটার মতো দিয়ে, যেখানে আমার স্পেলিং ঠিক আছে, কোনো আউটপুট পাবা না। শুধু তাই না, যেটা বলি সেটা শোনো। সেটা হচ্ছে যে ধরো কোথাও রেটিং দেওয়া হয়েছে, রেটিং না, ধরো স্কোর করা, এক্সামের স্কোর দেওয়া আছে। আমার পরীক্ষা হয়েছে 15-র মধ্যে এবং একজন স্টুডেন্ট স্কোর পেয়েছে 12.5। আমি ইনপুট দিয়েছি 12.5। এখন ওই স্টুডেন্টের ডিটেলস কালেক্ট করার জন্য আমি সার্চ করতেছি 12.50 দিয়ে, ম্যাচ হবে না, রেজাল্টও আসবে না। ওয়ার্কার ওই 12.5ই বোঝে, 12.50 বোঝে না। সো দিস ইজ আ বিগ ইস্যু ইন কেস অফ ওয়ার্কার, যেখানে আসলে আমাদের ওয়ার্কার ব্যবহার করা কোথায় বেটার। ধরো যেখানে আমাদের আসলে ওই কি বলে যে ওই পার্টিকুলার কলাম নিয়ে আমার কোনো কিছু সার্চ করার দরকার পড়তেছে না। ধরো এই যে জেন্ডার, MF, এই পার্টিকুলার কলাম নিয়ে আমাদের সার্চ করার হয়তো কোনো প্রয়োজন পড়েনি, এখনো পড়তে পারে পরবর্তীতে, যে যাদের জেন্ডার M তাদের সবার ডাটা নিয়ে আসো। সেক্ষেত্রে ধরো সার্চ করতে সমস্যা হবে না। যেখানে যেখানে আমার M ইনপুট আছে ওই স্ট্রিংটা আমি কম্পেয়ার করব, আউটপুট চলে আসবে। কিন্তু ধরো কোথাও তুমি ওই জেন্ডার M এর ডান পাশেই আছে কমা কিবোর্ডে, আর বাম পাশে আছে N, ভুলে তুমি টাইপ করে বসলা N, এখন ওই রোতে যে ডাটা থাকবে সেটা আর রিট্রিভ হবে না, কারণ ওই ওয়ার্কার প্রথম কথা M এর জায়গায় তুমি N বসাইছো, ওটার ভুল ধরবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে স্ট্রিং কম্প্যারিজনে মিলবে না। দিস ইজ আ বিগ ইস্যু। এখানে দেখো যে একটা ডেট, তারিখের কত ধরনের ক্যাটাগরি এখানে করে দেওয়া। সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি 1, 2010, EFBRURY 1, 2010, সবকিছু ইনপুট নেবে। স্টার্ট ডেট 002.1.2010.304, 304 দ্বারা কি বোঝাইছে আমি জানি না, আন্দাজেই লিখছিলাম। সো তুমি ওয়ার্কারে যাই দাও না কেন সেটাই তোমার ইনপুট হিসেবে নেবে। আমরা প্রথমত টেবিল ক্রিয়েট করার জন্য DDL লাগবে। তার জন্য আমরা বেশ কিছু ডেটা টাইপ নিয়ে স্টাডি করলাম। ক্যারেক্টার, ভেরিয়েবল ক্যারেক্টার। পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিক সাইজ আর একটা ডাইনামিক সাইজ। স্টোরেজ সেভ করার জন্য বেশ খানিকটা হেল্পফুল। ক্যারেক্টার এবং ভেরিয়েবল ক্যারেক্টারের মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে তুমি ক্যারেক্টারের লেন্থ যেটা ডিক্লেয়ার করবে সেইটুকু জায়গা নেবে। আর ভেরিয়েবল ক্যারেক্টারে কিছুটা স্পেস সেভ হয়, অনেক ক্ষেত্রে অনেক স্পেস সেভ হয়। তবে এখানে তুমি জানো যে আমার একটা ফিক্সড লেন্থ যেটা কখনোই পরিবর্তিত হবে না, জেন্ডারের ক্ষেত্রে হতে পারে, প্রোডাক্ট কোডের ক্ষেত্রে হতে পারে, সেই সকল ক্ষেত্রে আমার ক্যারেক্টার ডেটা টাইপ প্রেফার করা হয়। এছাড়া যদি তুমি বিভিন্ন ধরনের ডাটার টাইপ বিবেচনা করে সেই টাইপেরই ডেটা টাইপ ডিক্লেয়ার করো, তোমার ম্যানেজার, তোমার আইটি ফার্মের সহকর্মীরা আছে, তারা বেশ খুশি হবে। এটা তুমি রিয়েল লাইফে গেলে টের পাবা। তবে ভেরিয়েবল ক্যারেক্টার যে সবসময় ব্যবহার করা ঠিক সেটা না, কিছু ইস্যু তো থাকেই। তুমি যেটা ইনপুট দিবা সেটাই নিবে, রং ইনপুট দিলেও নিয়ে নেবে। আর শুধু যে প্রশ্নটা একটা জিনিস দেখাইলেন যে ফেব্রুয়ারি বানান ভুল হয়েছে, তো বানান ভুলের সাথে তো ক্যারেক্টার বার্কারের কোনো সম্পর্ক নাই না, ক্যারেক্টার বার্কার কোনোটারই সম্পর্ক নেই। তাহলে এটা একটা মানে ইস্যুর মধ্যে পড়লো কেন? ইস্যুর মধ্যে পড়লো কেন? যখন তুমি ডাটা রিট্রিভ করবে তখন তো ডেফিনেটলি ইস্যু, তাই না? তুমি তো আর ডাটা রিট্রিভ করার সময় তো আর ইএফবি, এটা কিন্তু একটা কাজটাই তো, এটা এখন এটা ইনপুট ভুল দিলে তো একটা ইউজার মানে যে কাজ করতে হয় তার প্রবলেমটা, তার কারণে হয়েছে। হ্যাঁ সেটা ডেফিনেটলি তার প্রবলেম, কিন্তু তুমি যদি ডেটা টাইপ ডেট টাইম বা টাইম স্ট্যাম্প বা ডেট অ্যাড ব্যবহার করো তখন ভুল ইনপুট দিতে গেলে সঙ্গে সঙ্গে তোমাকে এরর দেখাবে।
তুমি কি কথা বুঝতে পারছো? ইউজার তো ভুল হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, মানুষ মাত্রই ভুল, ভুল হতেই পারে। এখন সেটা যেন কোনো ইস্যু হয়ে না দাঁড়ায়, এই কারণে আমাদের ডাটার ধরন বিবেচনা করে পারফেক্ট টাইপের ডেটা টাইপ ব্যবহার করাটাই শ্রেয়। এখন ইস্যুটা ক্যারেক্টারের ক্ষেত্রেও হতে পারে, ওয়ার্কারের ক্ষেত্রেই যে হবে শুধু সেটা না, ক্যারেক্টারের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু আমাদেরও একটা প্রবণতা থাকে প্রথমত যে ওয়ার্কার ব্যবহার করা, ওয়ার্কার ব্যবহার করার একটা প্রবণতা আমাদের প্রচুর পরিমাণে থাকে। ইভেন আমি আমার স্টুডেন্ট লাইফে ডেট ইনপুট নিতে পারতেছিলাম না, বোধহয় ওয়ার্কার মেরে দিয়েছিলাম। সি শার্পে ডেট ইনপুট নিতে গিয়ে প্রচুর পেইন খাইতেছিলাম। বা তুমি যদি পিএইচপি লারাভেলে কাজ করো, সেক্ষেত্রে দেখবা যে ডাটা টাইপ ইনপুট নিয়ে তোমার বেশ কিছু ধরনের রেঞ্জ আছে। সো এই সব সমস্যার এক ধরনের সমাধান হচ্ছে ওয়ার্কার। ওয়ার্কার ইজ কাইন্ড অফ নাপা এক্সট্রা। কিন্তু ওয়ার্কারের নাপা এক্সট্রা যেমন তুমি খেতে খেতে এর জন্য এক প্রকার মানে প্রোটেকশন তোমার শরীরে জীবাণুগুলো তৈরি করে ফেলে, যে একটা পর্যায়ে গেলে নাপা এক্সট্রা খেলে তোমার আর কোনো ধরনের অসুখ থেকে মুক্তি পাও না। ঠিক সেরকমই ওয়ার্কার ব্যবহার করতে থাকলে দেখা গেলো কোথাও তুমি ভুল ইনপুট দিয়ে রাখছো, ডাটা রিট্রিভ করতে যাচ্ছ, ডাটা আসতেছে না। এখন ওইরকম যদি একটা টেবিলে 1000 ডাটা থাকে, তোমার তো 1000 ডাটা পড়তে হবে না। কিন্তু তুমি যদি পারফেক্ট ডাটা টাইপ ব্যবহার করো, ডেট টাইম আছে, টাইম স্ট্যাম্প আছে, ডেট অ্যাড আছে, সেই ক্ষেত্রে ভুল ইনপুট দিলে সঙ্গে সঙ্গে ধরবে। এবং ওদের একটা ফরম্যাটই থাকে পার্টিকুলার টাইপের, যেটা হচ্ছে আমাদের ওই ল্যাপটপে দেখবা বা মোবাইলে দেখবা ব্যবহার করা হয়। প্রথমে মাস স্ল্যাশ তারিখ স্ল্যাশ ইয়ার, দ্যাট মিনস TD YYYY, মানে মান্থ ডেট ইয়ার, এটা একটা ফরম্যাটই থাকে। তো পার্টিকুলার ফরম্যাট ব্যবহার করাটাই শ্রেয়। আমি ক্যারেক্টার ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম সাইজ 4, দ্য ওয়ার্কারও ডিক্লেয়ার করলাম সাইজ 4। ওকে, আমি ইনপুট দিলাম ফিমেল, FEMALE, আমার আউটপুট কি আসবে? সৈয়দা অনন্যা মাহমুদ, জি স্যার। আউটপুট কি আসবে বলো? প্রথম 4টা ক্যারেক্টার আসবে। গুড। ডোমেইন টাইপস ইন SQL আদার্স, দেখো বুলিয়ান হতে পারে, খুব একটা কাজে আসবে না। আমি এখানে কোনো SQL কোয়ারিতে বুলিয়ান ডাটা টাইপ রাখিনি, তারপরেও জেনে রাখো এরকম আরো অনেক ডাটা টাইপ আছে। একটু আগে তোমার since worker takes almost whatever you give, therefore if you make any types of mistakes while giving the input, আমরা যদি ইনপুট দেওয়ার সময় কোনো ধরনের কোনো ভুল করে থাকি, then it will remain unnoticed, এটা আননোটিসড থেকে যাবে। তুমি ধরো জেন্ডার দিচ্ছ মেল ফিমেল MF, এম এর ঠিক বাম পাশে আছে N, হতেই পারে বাই চান্স বাই মিস্টেক ইউ প্রেসড N, তুমি N প্রেস করে বসলাম। পরে যখন M দিয়ে সার্চ করতে যাবা, মানে যাদের জেন্ডার হচ্ছে M তুমি সার্চ করতে যাবা, তখন কিন্তু তুমি ওই ডাটা রিট্রিভ করতে পারবা না। যে ডেটের ওয়ার্কারের সাথে আসলে দেখো, ওয়ার্কারের সাথে জেন্ডারেরও কোনো ইস্যু নাই, এবং জেন্ডার ডিটেক্ট করার তো উপায়ও নাই কোনো, জেন্ডারের জন্য পার্টিকুলার কোনো ডেটা টাইপও নাই। বাট ডেট টাইমের জন্য ডেটা টাইপ আছে। আমরা যখন ধরো সর্ট আউট করতে চাই যে এত তারিখ থেকে এত তারিখ, তখন আসলে ওই ডেট টাইম সর্ট আউট হয়ে যায়। ইউজ দ্য কেস ইনসেন্সিটিভ। আচ্ছা, কেস ইনসেন্সিটিভ এটা একটু ভালো কথা, একটু বলে রাখি। ডাটাবেস কেস সেন্সিটিভ না, আবার কেস সেন্সিটিভ করা একটা অপশন আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কেস ইনসেন্সিটিভ কেস সেন্সিটিভ দুইটাই করা যায়, বাট আমরা কেস ইনসেন্সিটিভ করব। তো দেখো, use the case insensitive keywords true or false to assign a value to a boolean data type. Comparisons using the boolean data type should also use these keywords. If you attempt to assign any other value to a boolean data type, an error is raised. অতএব দেখো, আমি বুলিয়ান ডাটা টাইপে ট্রু ফলস ব্যতীত অন্য যে কোনো ডাটা ইনসার্ট করতে যাই না কেন, আমাকে এরর দেখাবে। নাও হোয়াট ইফ আই ইউজ ওয়ার্কার, কোন এরর দেখাবে না, ওয়ার্কার অলমোস্ট যা ইনপুট দেবো তাই নেবে। আমাদের ডাটার ধরন বিবেচনা করে চেষ্টা করতে হবে যেন একটা পারফেক্ট ডাটা টাইপ আমরা নিতে পারি। ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এনিথিং 100% অ্যাকুরেট, বাট স্টিল চেষ্টা করতে হবে। তো দেখো এখানে এক্সাম্পল বুলিয়ান ভ্যালিড এর মধ্যে আছে ট্রু ট্রু, এখানে আবার টি বড় হাতের বাকিগুলো ছোট হাতের, ফলস এর F বড় হাতের বাকিগুলো ছোট হাতের, ইনভ্যালিড হচ্ছে 1 0 ইয়েস নো, এগুলো ইনভ্যালিড, এগুলো নেয় না, আমাকে শুধু ট্রু ফলস নেবে।
আরেকটা আছে স্মল ইন্টিজার। স্মল ইন্টিজার এবং ইন্টিজার, আমি ইন্টিজার এখানে লিখিনি। ইন্টিজার আর স্মল ইন্টিজারের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু রেঞ্জ, একটা লিমিটের পার্থক্য আছে, আর কিছু নেই। স্মল int data type accepts numeric values and stores any integer value between the range -2 to the power 15 মানে -32,768 and 2 to the power 15 -1 32,767, এর মধ্যে যত ভ্যালু আছে সবকিছু আমার ইনপুট হিসেবে নেয়। Attempting to assign a value outside this range causes an error, এর বাইরে আমি যদি কোনো ভ্যালু অ্যাসাইন করতে চাই এরর রেজ হবে। If you somehow assign a numeric value with a precision and a scale to a small integer data type, the scale portion truncates without rounding. আচ্ছা, এই কথাটা বোঝার চেষ্টা করো। প্রিসিশন এখন বোঝা লাগবে না, স্কেল বোঝে। স্কেল বলতে বোঝানো হচ্ছে যে দশমিক যুক্ত কোনো অংশ যদি আমি ইনপুট দেই, ওই অংশটুকু ট্রাঙ্কেট হয়ে যায়, কাটা পড়ে যায়, রাউন্ড ফিগার হয় না, ওই অংশটুকু কাটা পড়ে বাকিটুকু আমার আউটপুট হিসেবে আসে। So, দেখো, to store values beyond this range, use the integer data type. এর বাইরের রেঞ্জে যদি তুমি আরো বড় রেঞ্জের ডাটা টাইপ মানে ভ্যালু ইন্টিজার ইনসার্ট করতে চাও, তাহলে ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করতে পারো। আরো বড় বড় ইন্টিজার আছে, বিগ ইন্ট আছে একটা, বিগ ইন্টিজার, তার ইন্টিজারের উপরে আর একটা আছে মিডিয়াম ইন্টিজার, ইন্টিজারের নিচে হচ্ছে স্মল ইন্টিজার, স্মল ইন্টিজারের থেকেও ছোট আর একটা আছে টাইনি ইন্টিজার, অনেক কিছুই আছে। টাইনি ইন্টিজারের রেঞ্জ -2 to the power 7 থেকে 2 to the power 7 -1 পর্যন্ত, মানে -128 থেকে 127 পর্যন্ত, বহুত কিছু আছে। যদি তুমি আর মানে সরি, মিডিয়াম ইন্টিজার হচ্ছে স্মল ইন্ট এবং ইন্টিজারের মধ্যবর্তী 2 to the power 24 থেকে সেটা শুরু। স্টাডি করতে চাইলে করতে পারো, বাট আমরা চেষ্টা করবো স্মল ইন্ট কিংবা ইন্টিজার এই দুইটা নিয়ে ব্যবহার করার। তোমরা নিজেরা যদি স্টাডি করতে চাও করতে পারো, সময় যদি তোমাদের হাতে থাকে তো ডেফিনেটলি স্টাডি করবা, সমস্যা নেই কোনো। তো দেখো, ভ্যালিড -32,768, 0, 32,767, এগুলো ভ্যালিড। এর থেকে বড় -32,768 থেকে বড়, ধরো -32,767 নিলাম, সেটা ভ্যালিড। আবার 32,767 থেকে ছোট, যেমন ধরো 32,766 নিলাম, সেটাও ভ্যালিড। মানে এই রেঞ্জের মধ্যে যা নিব সেটা ভ্যালিড। দেখো, -32,768 এটার থেকে বড় হচ্ছে 32,767, কারণ এটা নেগেটিভ ভ্যালু, এটা আবার কনফিউজ হয় না। আরেকটা দেখো -30.3, এটাও ভ্যালিড, কিন্তু দেখো ডিজিটস টু দ্য রাইট অফ দ্য ডেসিমাল পয়েন্ট আর ট্রাঙ্কেটেড, so output becomes only -30, শুধু -30 আমরা আউটপুট পাবো। ইনভ্যালিড দেখো, এই যে -32,769, এটা ইনভ্যালিড। এর থেকেও যদি ছোট নাও 32,770, এটা ইনভ্যালিড হবে। আবার এই যে 32,768 ক্রস করে যাচ্ছে এই দুইটা ভ্যালু, এগুলো ইনভ্যালিড। আর আরেকটা আছে ডেসিমাল আর নিউমেরিকটা আমরা আজকে শেষ করব। ডেসিমাল স্পেস লাগে, এর আগেটা যেরকম আমরা পড়ছিলাম, এটা এরকম কোন স্পেসের ব্যাপার আছে না? না না, স্পেসের ব্যাপার না। ওই যে ডাটা টাইপটাই আমার স্পেস ডিক্লেয়ার করতেছে, ডাটা টাইপটাই আমার রেঞ্জ ডিক্লেয়ার করতেছে। কথা বুঝছো? এই স্মল ইন্ট মানেই হচ্ছে এর রেঞ্জ, এটার মিনিমাম রেঞ্জ, এটা মিনিমাম রেঞ্জ, এটা ম্যাক্সিমাম রেঞ্জ। আমার এখানে ব্র্যাকেটে কিছু ডিক্লেয়ার করার দরকার নেই। তো আসলে হচ্ছে ডেসিমাল এবং নিউমেরিক সেম। The decimal data type accepts numeric values for which you may define a precision and a scale in the data type declaration. Precision আর scale কি? Precision হচ্ছে তোমার টোটাল কয়টা ডিজিট থাকবে, সেটা হচ্ছে প্রিসিশন। আর স্কেল হচ্ছে ওই পি সংখ্যক ডিজিটের মধ্যে দশমিকের পরে কয়টা থাকবে, that is called a scale. The precision is a positive integer that indicates the number of digits that the number will contain. দশমিক বাদে p হচ্ছে ডিক্লেয়ার করে যে মোট কতগুলো নাম্বার থাকবে আমার। The scale is a positive integer that indicates the number of these digits to the right of the decimal point. দশমিকের ডান দিকে যে ডিজিটগুলো থাকবে সেইটা ডিফাইন করা হচ্ছে স্কেল।
the scale for a decimal cannot be larger than the precision. Precision এর থেকে মানে আমার যে টোটাল ডিজিট তার থেকে তো কখনোই স্কেল বড় হবে না। তো দেখো যে আমি ডেসিমাল ডাটা টাইপ তিনভাবে ডিক্লেয়ার করতে পারি। ডেসিমাল ডেটা টাইপস ক্যান বি ডিক্লেয়ার্ড ইন ওয়ান অফ থ্রি ডিফারেন্ট ওয়েজ। ডেসিমাল প্রিসিশন ডিফল্টস টু 10, মানে বাই ডিফল্ট আমি 10টা ডিজিট টোটাল নিতে পারবো। স্কেল ডিফল্টস টু 0, মানে কোনো দশমিক যুক্ত সংখ্যা আমার থাকবে না। এইটারই সেম আর একটা ফরম্যাট হচ্ছে ডেসিমাল পি, স্কেল ডিফল্টস টু 0, প্রিসিশন বাই ডিফল্ট 10টাই থাকে, মানে সরি 10টা না, পি যেটা করি ততগুলো থাকে আমার, কিন্তু স্কেল থেকে 0, মানে এইটার ভার্সন না, সরি আমি একটু ভুল বললাম। ডেসিমালে যেটা হয় আমি কোনো ব্র্যাকেটে কোনো রেঞ্জ দিচ্ছি না, তাহলে আমার বাই ডিফল্ট 10টা ডিজিট নিতে পারবো, স্কেল বলে কিছুই থাকবে না। আর যদি ডেসিমাল পি নেই তাহলে পি দ্বারা আমি যে কয়টা ডিজিট ডিক্লেয়ার করব, মানে পি এর যে ভ্যালুটা থাকবে সে কয়টা ডিজিট নিতে পারবো, কিন্তু এখানে কোনো দশমিক যুক্ত কোনো কিছুই থাকবে না। দশমিক যুক্ত কিছু রাখতে হলে ডেসিমাল পি কমা এক্স, প্রিসিশন অ্যান্ড স্কেল আর ডিফাইন্ড বাই দ্য ইউজার। ধরো আমি আচ্ছা আমি আসবো উদাহরণে আসবো সব। In the above examples, p is an integer representing the precision, s is an integer representing the scale. The maximum number of digits for decimal is 65. Maximum number of digits decimal এর ক্ষেত্রে হতে পারে 65। এরও বড় ভার্সন কি কি যেন আছে আমার ঠিক জানা নেই। ডেসিমাল একটু কন্টিনিউ করি। Note, if you exceed the number of digits expected to the left of the decimal point, an error is thrown. আমি আসতেছি এটাতে। And if you exceed the number of expected digits to the right of the decimal point, the extra digits are truncated. Example, decimal 10,3, ধরো valid 10,3, মানে কি আমার টোটাল ডিজিট থাকবে 10টা, এদের মধ্যে দশমিকের পরে থাকবে আমার 3টা, দশমিকটাকে ডিজিট হিসেবে কাউন্ট করবা না। যেমন ধরো ভ্যালিড হচ্ছে 1 2 3 4 7, 7টা ডিজিট আছে ভ্যালিড, এখানে থাকে 1 থেকে 7, 1 2 3, টোটাল 10টা, এটাও ভ্যালিড। তৃতীয় উদাহরণে দেখো 1 থেকে 7, 1 2 3 4, এটা ভ্যালিড, কিন্তু এই যে চতুর্থ ডিজিট দশমিকের পরে আমার রেঞ্জ হচ্ছে 3, আমি ডিক্লেয়ার করেছি 4টা, চতুর্থটা বাদ পড়ে যাবে, আউটপুট আসবে এইটাই আউটপুট আসবে আমার 1 2 3 4 5 6 7 ডট 1 2 3, এইটুকু আউটপুট আসবে। আর এখানে দেখো আবার মাইনাস 1 2 3 4 5 6 7, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, ফাইনাল ডিজিট ট্রাঙ্কেটেড, ফাইনাল ডিজিটটা কাটা পড়ে যায়। ইনভ্যালিড কি দেখো, ডেসিমাল 10,3, এখানে একটু বোঝার ব্যাপার আছে। আমি কিন্তু ডেসিমাল 10 লিখিনি, যদি ডেসিমাল 10 লিখতাম তাহলে হতো আমার টোটাল ডিজিটই হতো 10টা, দশমিক যুক্ত কোনো অংশই থাকতো না। ডেসিমাল 10,3, এইটার অর্থ হচ্ছে আমার টোটাল ডিজিট 10টা থাকবে, কিন্তু দশমিকের বামে আমার টোটাল থাকবে 60টা, দশমিকের বামে আমি 60টার বেশি রাখতে পারবো না। ইনভ্যালিড, এটা আমি কোনো আউটপুটই পাবো না, আমার কোয়ারি এক্সিকিউটই হবে না। এটা 1 2 3 4 5 6 7 8, এখানে দশমিক ছাড়াই আছে 8টা ডিজিট। 10,3 মানে হচ্ছে টোটাল 10টা ডিজিট, মনোযোগ দিয়ে শোনো, টোটাল 10টা ডিজিট, কমা 3 দিছে, এটার অর্থ হচ্ছে এর মধ্যে দশমিকের পরে 3টে হবে স্কেল, বাকি 7টা হবে প্রিসিশন। দশমিক ছাড়া আমার টোটাল থাকবে 60টা। যদি আমি ডেসিমাল 10 লিখতাম তাহলে আমার দশমিক ছাড়াই, মানে দশমিক যুক্ত কোনো অংশই থাকতো না, টোটাল ডিজিটই হতো 10টা, কিন্তু যে তুমি 3 লিখেছি এটার মানে হচ্ছে দশমিক ছাড়া আমার থাকবে 60টা, দশমিক সহ টোটাল থাকবে 10টা। তো দেখো এখানে দশমিক ছাড়া আমি দিয়ে বসছি 8টা, হইলে স্যার ভ্যালিড হয়ে যেত তাই না? হ্যাঁ 10,2 হইলে তো এটা ভ্যালিড হইতো। হ্যাঁ 10,2 হলে ভ্যালিড হতো, গুড, ভেরি গুড, 10,2 হলে ভ্যালিড হইতো। ধরো দেখো এখানে 10,3 মানে হচ্ছে দশমিক ছাড়া থাকবে 7টা, এখানে আছে দশমিক ছাড়া 8টা, এটা ইনভ্যালিড। এইখানেও দেখো দশমিক ছাড়া 8টা আছে, ইনভ্যালিড। টোটাল কিন্তু 10টা, কিন্তু দশমিক ছাড়া 8টা আছে, ইনভ্যালিড। এটা তো এমনি তো ইনভ্যালিড, অমনি তো ইনভ্যালিড, এটাও ইনভ্যালিড, এটাও ইনভ্যালিড, এটাও ইনভ্যালিড। 10,3
এটার মানেই হচ্ছে টোটাল ডিজিট থাকবে 10টা, টোটাল 10টা। ঠিক আছে, এখন কমা 3 এইটার মানে হচ্ছে স্কেল যেটা দশমিক যুক্ত অংশ সেইটা হবে 3টা। 10টার মধ্যে দশমিক যুক্ত সংখ্যা থাকবে 3টা। তাহলে আমার দশমিকের বামে কয়টা থাকতেছে? 60টা। কথা বলছো? তো দেখো ভ্যালিড গুলো দেখো তো, যে দশমিক ছাড়াই এখানে 60টা আছে ভ্যালিড, দশমিক বামে 60টা আছে, ডানে 3টা আছে, এটাও ভ্যালিড, টোটাল 10টা ভ্যালিড। এখানে প্রথমেই হচ্ছে টোটাল 11টা, কিন্তু ভ্যালিড কারণ দশমিকের বামে আমার 60টা ঠিক আছে, এটা এক্সিকিউট হবে, কিন্তু দশমিকের ডানে আমার রেঞ্জ ডিক্লেয়ার করে দিয়েছে আমি 3টা, তাই চতুর্থ ডিজিট আমার কাটা পড়ে যাবে। হ্যাঁ, চতুর্থ ডিজিট কাটা পড়ে যাবে। আউটপুট আসবে 1 থেকে 7 ডট 1 2 3। দেখো মাইনাস ডিজিট হিসেবে কাউন্ট হবে না। দশমিক ছাড়াই কি আমার এখানে 60টা আছে? দেখো তো 60টা কিন্তু আছে, এটা কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, কিন্তু দশমিকের ডানে যে চতুর্থ ডিজিট সেটা ট্রাঙ্কেটেড হয়ে যাবে, বাদ পড়ে যাবে। ইনভ্যালিড বোঝো, যে আমার এখানে ডিক্লারেশনে বলে দিছি 10,3, অতল যেটা বললো 10,2 থাকলে ইনভ্যালিড হতো কি ভ্যালিড, কিন্তু আমি আউটপুটে পাবো এইটুকু, 3 বাদ পড়ে যাবে, কারণ আমাকে বলা আছে টোটাল ডিজিট হবে 10টা, 1 থেকে 8 8টা ডিজিট, আর এখানে 1 আর 2 2টা ডিজিট, টোটাল ডিজিট 10টা। কিন্তু বলা হয়েছে যে দশমিকের পরে আমার 2টা থাকতে পারবে, আমি দশমিকের পরে দিছি 3টা, যার কারণে এই 3 এইটা আমার আউটপুট থেকে চলে যাবে, আউটপুটে আমি পাবো এইটা। কথা বলছো? মানে 3 বাদে বাকিটুকু আমি আউটপুটে পাবো। আর তোমার কি এবার বিষয়টা ক্লিয়ার হয়েছে নাকি আর কোনো কোশ্চেন আছে? তুমি ফ্র্যাঙ্কলি বলো আমাকে। না স্যার, ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হয়েছে, ওকে। আর একটা আছে নিউমেরিক। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এইখানে স্যার যদি যে মানে টোটাল তো 10 তাই না, এখানে যদি হ্যাঁ মনে হ্যাঁ, করেন আমরা 10.5 একটা সংখ্যা আছে, তাহলে এই জিনিসটা কিভাবে এখানে হবে? মানে এখানে টোটাল 10.5। সংখ্যা তো 10 নাই, তাহলে কিভাবে হবে? ও না, টোটাল সংখ্যা 10 থাকা লাগবে না, 10টা এখানেও নাই, এখানে তো 60টা ডিজিট আছে। মানে ছোট হলে সমস্যা নাই। না ছোট হলে তো সমস্যা নেই, এখানে তো আচ্ছা। 60টা ডিজিট আছে, এটা তো সমস্যা নেই। আর স্যার দশমিকের আগে এবং পরে যেটা লিমিট সেটা মেনটেন করলেই হচ্ছে। প্রিসিশন জিনিসটা স্যার আরেকবার একটু বলেন তো, স্কেলটা আচ্ছা, প্রিসিশন হচ্ছে টোটাল সংখ্যা, আর কিছু না। স্কেল হচ্ছে ওই টোটাল সংখ্যার মধ্যে দশমিকের পরে কয়টা আছে। দেখো আমি এখানে সংখ্যাটা দিয়ে দিছি। দ্য প্রিসিশন is a positive integer that indicates the number of digits that the number will contain। মানে প্রিসিশন হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার যেটা ইন্ডিকেট করে যে আমার ওই নাম্বারে ডিজিট কয়টা থাকবে। স্কেল is a positive integer that indicates the number of digits to the right of the decimal point। ডেসিমেল পয়েন্টের ডানে কয়টা ডিজিট থাকবে সেটা নির্দেশ করে স্কেল। এখন এটা স্বাভাবিক যে আমার টোটাল ডিজিট যদি 10টা হয়, তার মধ্যে দশমিক যুক্ত সংখ্যা আমার কখনোই 11টা হতে পারবে না। দশমিক যুক্ত সংখ্যা কখনোই কিন্তু আমার 11টা হতে পারবে না, সর্বোচ্চ 10টা হতে পারে। সেক্ষেত্রে আমি ডেসিমাল ডিক্লেয়ার করবো, ডেসি 10,10 হবে, 10,10। 10,10 কেন? 10 হচ্ছে টোটাল ডিজিট, কমা 10। এক্সেলেন্ট কোশ্চেন, থ্যাংক ইউ দাদা। ভুল গেছে তো আমার। অলওয়েজ এর থেকে বড় হইতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, পি অলওয়েজ না, পি অলওয়েজ এস এর থেকে বড় হতে হবে এমন কোনো কথা নেই। ইকুয়াল হতে পারে পি এবং এস, কিন্তু এস কখনো পি এর থেকে বড় হবে না, এস কখনোই পি এর থেকে বড় হবে না। আমি যদি এখানে লিখি, ধরো একটা দিই এখানে, ধরো ডেসিমাল 10,10, এর মানে হচ্ছে টোটাল ডিজিট 10টা,
কিন্তু এখানে দশমিকের পরেই থাকবে 10টা। দশমিকের আগে আমার টোটাল ডিজিট একটাও হবে না, কোনো ডিজিটই থাকবে না। এখানে কিন্তু কোথাও বলেনি যে প্রিসিশন স্কেলের থেকে বড় হতে হবে, বলা হচ্ছে যে স্কেল প্রিসিশনের থেকে বড় হতে পারবে না। স্কেল প্রিসিশনের সমান হতে পারে কিন্তু বড় হতে পারে না, মানে প্রিসিশন স্কেল ইকুয়াল হতে পারে কিন্তু বড় হতে পারবে না, স্কেল বড় হতে পারবে না, এটাই আর কি। তো দাতার এই কোশ্চেনটা অনেক অনেক ভালো ছিল। 0,10 হবে না, ওটা ভুল বলছি আমি, 10,10 হবে। টোটাল ডিজিট 10টা, কিন্তু দশমিকের আগে কিছুই থাকবে না, দশমিকের পরেই থাকবে আমার 10টা। দশমিকের বাম থেকে ট্রাঙ্কেটেড হয় না, দশমিকের বাম থেকে কখনো ডিজিট কাটা পড়ে না। ডিজিট কাটা পড়লে দশমিকের ডান দিক থেকেই কাটা পড়বে। এই কারণে বামে আমি আমার লিমিট ক্রস করতে পারি না, লিমিট ক্রস করলেই আমাকে ইনভ্যালিড দেখাবে। ডানে লিমিট, হ্যাঁ হ্যাঁ স্যার যদি বলো। লিমিটের থেকে আমি কম ডিজিট দেই দশমিকের বামে, তাহলে কি স্যার এটা ভ্যালিড হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ভ্যালিড, ডেফিনেটলি ভ্যালিড হবে। ওই যে অতল জিজ্ঞাসা করলো 10.3, 10.5 ভ্যালিড। এইটাই দেখো, আমার কিন্তু টোটাল সংখ্যায়, আচ্ছা টোটাল সংখ্যায় বলা আছে 10টা, আমি ইনপুট দিছি কিন্তু 60টা, কম না? জি স্যার। এটা ভ্যালিড। আমি যদি ইনপুট নেই 1 থেকে 5, 1 2 3 4 5 ডট 1 2, সেটাও ভ্যালিড। আমার শর্তটা মানতে হবে, কি ইনপুট দিচ্ছি সেটা যদি আমার শর্ত মেনে চলে তাহলে সেটা কারেক্ট। ডেসিমাল 10,3, আমি ডেসিমাল 10,10 এর একটা উদাহরণ অ্যাড করে দিব, দাতা বলছে আমি এটা অ্যাড করে দেবো, এখানে অ্যাড করে দেবো আমি, যে 10,3 ধরো এখানে এখনই অ্যাড করে দিই। এই যে দেখো, এটা কিন্তু ভ্যালিড, বুঝছো? ভ্যালিড। তো স্যার এখানে দশমিকের আগে কোনো শূন্য দেওয়া লাগবে না? না, শূন্য দেওয়া লাগবে না, তাহলে তো ডিজিট হয়ে যাবে আমার 11টা। ডিজিট আমার টোটাল 10টাই হতে পারবে, এবং দশমিকের ডানে আমার লিমিট হচ্ছে 10টা। দশমিকের ডানে তুমি 10-এর কম দাও, 10টা সংখ্যার কম দাও, সমস্যা নেই, কিন্তু বামে কোনো সংখ্যাই বসবে না। 10টা স্পেসই আমি ডিক্লেয়ার করে দিচ্ছি দশমিকের জন্য, বুঝছো? দেখো 10,3 মানে আমার দশমিকের ডানে 3টে স্পেস ডিক্লেয়ার করেই দিচ্ছি আমি দশমিকের জন্য। সুতরাং দশমিকের ডানে যদি আমি 2টা রেখে বামে 8টা বসাই দিই, আমি একটু দরদ দেখাইলাম যে দশমিকের ডানে 3টা ডিক্লেয়ার করে দিছি, আমি একটা কম দিচ্ছি, দিয়ে আমি বামে 8টা বসাইছি, এটা নিবে না, কখনোই নিবে না। এখানে 10,10, এটার অর্থ হচ্ছে দশমিকের ডানে আমি 10টা স্পেস বরাদ্দই করে দিচ্ছি দশমিক সংখ্যার জন্য, দশমিকের বামে কিছুই থাকবে না। এখন আমি দশমিকের ডানে আমার স্পেসই বরাদ্দ আছে 10টা, আমি 10টাও দিতে পারি, 5টাও দিতে পারি, 6টাও দিতে পারি, 7টাও দিতে পারি, ডাজন্ট ম্যাটার, ইট উইল বি ভ্যালিড আনলেস আই এম আন্ডার মাই লিমিটেশন। কথা কি বুঝছো? 11টা দিলেও কি ইনভ্যালিড হবে না স্যার? না, 11টা দিলে ইনভ্যালিড দেখাবে না, ট্রাঙ্কেটেড হয়ে যাবে। দশমিকের ডান দিক থেকে ট্রাঙ্কেটেড হয়, দশমিকের বামে কখনো ট্রাঙ্কেট করে না, দশমিকের ডানে ট্রাঙ্কেট করে। ধরো এখানে যেমন এই যে 11টা ডিজিট আছে, 1 থেকে 7, 1 2 3 4, দশমিকের ডান দিক থেকে ট্রাঙ্কেটেড হয়ে যাবে, এটা কাটা পড়ে যাবে, বাকি 10টা আমার আউটপুটে দেখাবে, এটা ইনভ্যালিড দেখাবে না। ইনভ্যালিড দেখাবে তুমি দশমিকের বামে একটা ডিজিট দিলে ইনভ্যালিড দেখাবে। আমি 10,3, এটার মানে হচ্ছে টোটাল ডিজিট 10টা, 3 মানে হচ্ছে এই 10টার মধ্যে দশমিকের ডানে আমার বরাদ্দ হচ্ছে 3টার জন্য, এবং এই 3টার মধ্যে আমি 2টা নিই, 1টা নিই, ডাজেন্ট ম্যাটার, কিন্তু বামে আমি 60টার বেশি যেতে পারবো না। দশমিকের ডানে ওরা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের লোকজন, ওদের জন্য 3টে স্পেসই বরাদ্দ, বা 3টার বেশি নিলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, কিন্তু বামে আমি 60টার ঊর্ধ্বে কখনোই যেতে পারবো না।
কথা বুঝছো? দশমিকের বামে 10টা নিলে ডেফিনেটলি ইনভ্যালিড। এই যে দেখো 10,3 মানে হচ্ছে দশমিকের ডানে আমার 3টা, বামে আমার 60টার বেশি যেতে পারবো না। আমি এখানে দেখো 8টা নিছি, ইনভ্যালিড হয়ে গেছে। বাম থেকে ট্রাঙ্কেট হয় না, ডান থেকে ট্রাঙ্কেট হয়, বাম থেকে ট্রাঙ্কেট হয় না। কারণ বাম থেকে ট্রাঙ্কেট হলে মানের তুমুল পরিবর্তন আসতে পারে, দশমিকের ডান থেকে ট্রাঙ্কেট হলে কিন্তু মানের পরিবর্তন আসে না তেমন। এই এই ফিলোসফিটা ফলো করেই এই ডাটা টাইপটা বানানো হয়েছে। ধরো বাম থেকে যদি আমি ট্রাঙ্কেট করি তাহলে এখানে ভ্যালু কত আছে, ধরো একক দশক শতক হাজার আর এই পঁচিশ ডাটা টাইপটা শতক এমন ভাবে নিযুত। বানালে ভালো হতো যে মানে হ্যাঁ হ্যাঁ ডেসিমালের আগে কয়টা হবে, ডেসিমালের পরে কয়টা হবে, এইভাবে দিয়ে দিলে ভালো হতো, তাহলে আরো সুবিধা হতো বুঝতে। হ্যাঁ, এটা দিলে অবশ্যই সুবিধা হতো, ডেফিনেটলি সুবিধা হতো আমাদের জন্য, যে কারোর জন্য। তো যাই হোক, যেটা রুলস অ্যান্ড রেগুলেশন সেটাই মানতে হবে না, বুঝছো? এই একই রুলস অ্যান্ড রেগুলেশন সব ফলো করে নিউমেরিকের মধ্যে তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আপাতত পার্থক্য কি? ব্যবহারের দিক থেকে সেরকম কোনো পার্থক্য আমার চোখে পড়েনি, আমি যতদূর স্টাডি করছি। সব স্টাডি করে পারিনি। এক্সাক্ট ডাটা টাইপ নাকি একটা জানি এক্সাক্ট ভ্যালু নেওয়ার কি জানি একটা কথা আমি পড়তেছিলাম, আমি অতদূর স্টাডি করে পারিনি। যেহেতু ক্রিটিক্যাল ইনপুট ছাড়া ওভারঅল আমাদের কোনো পার্থক্য থাকে না, আমরা ডেসিমাল নিউমেরিক দুইটাই ব্যবহার করতে পারি। তবে চেষ্টা করব যেন ডাটা কনসিস্টেন্সি থাকে। যেটা বললাম ওই যে একটা ভালো ডাটাবেসের একটা প্রপার্টি হচ্ছে এসি প্রপার্টির মধ্যে, দ্বিতীয়টা হচ্ছে সি স্ট্যান্ডস ফর কনসিস্টেন্সি। যদি আমরা ডেসিমাল ব্যবহার করি সব থেকে ডেসিমাল ব্যবহার করব, নিউমেরিক ব্যবহার করলে সব থেকে নিউমেরিক ব্যবহার করব। কারণ ডেসিমাল নিউমেরিক ব্যবহার করলে কম্প্যারিজনে ঝামেলা হতে পারে, আমি এরকমটা করিনি কখনো, একটা প্রবলেম হতে পারে। বা দেখা গেল যে কোথাও ডেসিমাল ডাটা টাইপের একটা ডাটা হচ্ছে আমার প্রাইমারি কি, আরেকটা জায়গায় আমি ডাটা টাইপ ডিক্লেয়ার করে দিলাম নিউমেরিক, তখন সেটাকে আমি ফরেন কি বানাতে পারবো না, এটা একটা প্রবলেম হবে। তো যাই হোক, এরকম অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন আছে। আমরা চেষ্টা করব যে আগে বেসিকটুকু ক্লিয়ার করে নিতে। ডেসিমাল আর নিউমেরিকের মধ্যে ব্যবহারগত দিক থেকে কোনো পার্থক্য নেই, আমরা চেষ্টা করব কনসিস্টেন্সি বজায় রেখে সব জায়গায় আইদার ডেসিমাল আইদার নিউমেরিক ব্যবহার করার।